ভাই আমি তো এখনো পর্যন্ত কিছুই পড়াশোনা করিনি। আরে চাপ নিস না, পরীক্ষার হলে তো তুই আমার পিছনেই বসবি। ঠিক আছে ভাই, তুই শুধু আমাকে 5 নাম্বার পাওয়ার মতোই বলে দিস, তাহলেই হবে। এমন অবস্থা যদি তোমারও হয়, তাহলে আজকে তুমি জানতে পারবে পরীক্ষার আগে 7 দিনের সুপারফাস্ট স্টাডি প্ল্যান। যা জানার পর তারাও বেশ মজা পাবে, যারা এখনো পর্যন্ত কিছুই পড়েনি। দেখো, এখন হয়তো তোমার পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি আছে। যে এই শেষ দিনগুলিকে সঠিকভাবে ব্যবহার করবে, সে পরীক্ষায় পুরো খাতা ফাটিয়ে আসবে। তোমরা যে এই ভিডিওটি দেখছো, তোমাদের মধ্যে কিছু স্টুডেন্টদের নিশ্চয়ই পরীক্ষা কাছাকাছি চলে এসেছে, আর কিছু স্টুডেন্টদের পরীক্ষা আসতে চলেছে। তাই এখন তোমার কাছে যতটুকু সময় বাকি আছে, তার মধ্যে তোমাকে এমন কিছু করতে হবে যা তোমাকে এই লাখো স্টুডেন্টদের ভিড় থেকে আলাদা করে তুলবে। কারণ তুমি সারা বছর কি করেছো তা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমার কাছে পরীক্ষার জন্য যে সময় ছিল, সেই সময়ে তুমি এমন কি করেছিলে যা তোমাকে টপার বানাবে। পরীক্ষার শেষ দিনগুলোতে এমন ভাবে পড়াশোনা করতে হবে যে পরীক্ষা দিতে গেলে যেন তোমার মনে হয়, ভাই পরীক্ষার শেষ দিনগুলোতে যতটা পড়াশোনা করেছিলাম, পুরো বছরে তো তার সিকি ভাগও পড়াশোনা করিনি। এবং তুমিও যদি এমন একজন স্টুডেন্ট হও যে সারা বছর মজা করে কাটিয়েছো, তোমার ইচ্ছে মতো সময় নষ্ট করেছো, এবং এখন তুমি ভয় পাচ্ছ যে এখন আমি পরীক্ষায় ফেল না হয়ে যাই, তাহলে চিন্তা করবে না। আজকের এই ভিডিওতে আমি 7 দিনের সুপারফাস্ট স্টাডি প্ল্যান দিতে যাচ্ছি, যা প্রয়োগ করে তুমি পরীক্ষার খাতায় পুরো ফাটিয়ে লিখে আসতে পারবে। তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখবে কি না দেখবে সেটা তোমার ব্যাপার। তাহলে চলো জেনে নেওয়া যাক 7 দিনের সুপারফাস্ট স্টাডি চ্যালেঞ্জ সম্পর্কে। তবে তার আগে আমি তোমাকে একটি ছোট্ট গল্প বলবো, যাতে তুমি এটির সাথে আরো ভালোভাবে রিলেট করতে পারো। তো গল্পটি হলো দ্বাদশ শ্রেণীতে পড়া এক ছেলের গল্প, যে পড়াশোনায় খুব ভালো ছিল। যখন তার দ্বাদশ শ্রেণীর পড়া শুরু হয়েছিল, তখন সে বোর্ড এক্সামের কথা মাথায় রেখে 1 থেকে 2 মাস খুব পরিশ্রম করলো। কিন্তু তারপর আস্তে আস্তে তার মন পড়াশোনা থেকে সরে যেতে লাগলো, এবং সে ভাবতে লাগলো, এখন থেকে এত টেনশন কেন করব? পড়াশোনা করার জন্য তো এখনো পুরো 1 বছর বাকি আছে। আর এভাবে ভাবতে ভাবতে প্রায় অর্ধেক বছর পার হয়ে গেল, কিন্তু সে এখনো এই ভ্রমে ছিল যে এখনো পুরো বছর বাকি আছে। এভাবেই কেটে গেছে তার পুরো সময়, শুধু এটা ভাবতে ভাবতে যে পরীক্ষার জন্য তো এখনো অনেক সময় বাকি আছে। অবশেষে এমন সময় চলে আসে যখন তার পড়াশোনার আর মাত্র 1 মাস বাকি আছে, এবং সে যখন পরীক্ষার তারিখটি দেখে, তখন তার মনে শুধু একটি কথাই ঘুরপাক খায়, আমি যদি সেই সময় থেকে অন্তত একটু একটু করে পড়াশোনা করতাম, তাহলে এতক্ষণে আমি আমার সিলেবাসের 60% পার্ট সহজেই কভার করে ফেলতাম। কিন্তু আমি তা করিনি, বরং আমি আমার সময় নষ্ট করে গেছি। তখন সে নিজেকে একটু মোটিভেট করে এবং ভাবে যে কোনো ব্যাপার না, যতটুকু সময় নষ্ট করার করেছি, যত মজা করার ছিল তা আমি করেছি। এখন আমার পরীক্ষার জন্য যতটুকু সময় বাকি আছে না, আমি তাতে আমার পুরো জান লাগিয়ে দেব। এখন আমি আমার 1 মিনিটও সময় নষ্ট করব না। এবং সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে এখন আমাকে শুধুই পড়াশোনা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আগামী 2-3 দিনে সে অসুস্থ হয়ে পড়ে, এবং সে এই শেষ দিনগুলোতেও পড়াশোনা করতে পারে না। এই কারণে ছেলেটি 12-এ ফেল করে যায়। এখন তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তাকে এটা নিয়ে ঠাট্টা করতো যে সে 12-এ পাস করতে পারলো না, জানি না এ জীবনে কি করতে পারবে। এবং সেই ছেলেটির মনে শুধু একটা কথাই ঘুরপাক খায়, যে আমি যদি সেই সময় পড়াশোনা করতাম, তাহলে আজ হয়তো আমাকে এসব কথা শুনতে হতো না। এবং এটা অন্য কারো গল্প নয়, এটা তোমার নিজের কাহিনী। হ্যাঁ, যেই এই ভিডিওটি দেখছে এটি তার গল্প। পার্থক্য শুধু এটুকুই যে তুমি এখন অসুস্থ নও, এবং তোমার পরীক্ষার জন্য এখনো অনেক সময় বাকি আছে। কিন্তু তুমি যদি এই সময়েও না পড়ো, তাহলে তোমার গল্পটাও সেই 12 ফেল ছেলেটার মতোই হবে। তার এখনো পরীক্ষার জন্য সময় আছে, এবং তুমিও যদি সেই ছেলেটির মতো ভাবছো যে আমি তখন পড়বো যখন পড়াশোনার ভালো সময় আসবে, তাহলে ভাই, সময় ভালো হয় না, ভালো সময় তৈরি করতে হয়। তাই এখনো তোমার কাছে যেটুকু সময় আছে তাতে দিন রাত এক করে দাও, কারণ তোমার জীবনের কোনো ঠিক নেই কখন কি হয়ে যায়, সেই ছেলেটির মতো যে দ্বাদশ শ্রেণীতে ফেল করেছে। এখন আমি আশা করি তুমি এই গল্পের সাথে ভালোভাবে রিলেট করতে সক্ষম হয়েছো। হ্যাঁ, এবার তোমার মধ্যে পড়াশোনা করার ইচ্ছা তো আমি তৈরি করে দিয়েছি। এখন তোমার দরকার একটা সঠিক গাইডলাইন্স, যাতে তুমি ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। তাই এবার আমি তোমাকে 7 দিনের সুপারফাস্ট স্টাডি প্ল্যান সম্পর্কে বলতে যাচ্ছি, যা তোমার পড়াশোনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছে। তো চলো এটিকে গভীরভাবে বুঝি। প্রথম দিন, তোমার কাছে থাকে 7 দিনের মধ্যে প্রথম দিন তোমাকে তোমার সিলেবাস অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করতে হবে, যে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন তৈরি করা হয় এবং কিভাবে প্রশ্ন তৈরি করা হয়। আর কিভাবে এটি করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। এর জন্য তোমাকে তোমার বিগত 5 বছরের প্রশ্নপত্র তুলতে হবে, এবং সেখান থেকে দেখতে হবে যে প্রতি বছর কোন অধ্যায় থেকে কোন ধরনের কোশ্চেন তৈরি করা হয়। যেমন ধরো তোমার একটি বাংলার চ্যাপ্টার আছে, এবং এখন তোমাকে
2019 সালের প্রশ্নপত্র তুলতে হবে। সেখান থেকে তোমাকে দেখতে হবে যে 2019 সালের এই চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন তৈরি করা হয়েছে এবং তোমাকে তার নোটবুকে নোট করতে হবে। আর একইভাবে তোমাকে 2020, 2021, 2022, 2023, 2024 সালের প্রশ্নপত্র তুলতে হবে এবং সেখানেও এটি দেখতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কোন বছরে কি কি প্রশ্ন তৈরি করা হয়েছে। এতে করে তুমি ভালো করেই বুঝতে পারবে তোমার বেলায় এই অধ্যায় থেকে কোন প্রশ্ন করা হবে। দেখো, এতে অবশ্যই কিছুটা সময় লাগবে, তবে তোমাকে প্রতিটি বিষয়ের ফরম্যাট এভাবেই প্রস্তুত করতে হবে যে কোন অধ্যায় থেকে কোন বছরে কি কি প্রশ্ন তৈরি করা হয়েছে। এতে তোমার পুরো দিন লেগে যাবে। এরপরে পুরো 5 বছরের পেপারের ব্লু প্রিন্ট তোমার হাতে থাকবে এবং এই ব্লু প্রিন্ট থেকে তুমি এটিও জানতে পারবে যে তোমাকে কি পড়তে হবে কি পড়তে হবে না, কারণ সময় এমনিতেই খুব কম। এর মধ্যে থেকে তোমাকে কেবল সেটাই পড়তে হবে যেটা তোমার ভালো নম্বর পাইয়ে দিতে পারে। এবং আপাতত এটিই তোমাদের সিলেবাস। এবার আসি দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে। ধরো এখন তোমার কাছে আর মাত্র 6 দিন বাকি আছে, কারণ তুমি তোমার 7 দিনের মধ্যে প্রথম দিন তো ভালোভাবে ব্যবহার করেই নিয়েছো। আর এই দ্বিতীয় এবং তৃতীয় দিন তোমাকে শুধুই পড়তে হবে যাতে তোমার সিলেবাসটি ভালোভাবে কভার করা যায় এবং তুমি আত্মবিশ্বাস অর্জন করতে পারো। তুমি 5 বছরের কোশ্চেন পেপারের ভিত্তিতে যে ব্লু প্রিন্ট তৈরি করেছিলে না, তোমাকে তারই অ্যাকর্ডিং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রথমে পড়ে কমপ্লিট করতে হবে। তোমাকে এই দুদিনে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেবাসের 60% পার্ট পড়ে সম্পূর্ণ করতে হবে এবং তোমাকে তোমার মন থেকে এটা তো মুছে ফেলতেই হবে যে এই দুদিনে কি এমন করা যাবে, বরং তোমাকে ভাবতে হবে যে আমি একদিনে কি করতে পারি এবং আমি 1 ঘন্টায় কি করতে পারি। এই দুদিনে তোমাকে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে হবে, তবেই তুমি তোমার সিলেবাস কভার করতে পারবে। এখন আসি চতুর্থ দিনে। এই গত 3 দিনে তুমি এক এক সেকেন্ড এক এক মিনিট সঠিকভাবে ব্যবহার করেছো। এবার চতুর্থ দিনে তোমাকে সেই পার্ট পড়তে হবে যা দ্বিতীয় এবং তৃতীয় দিনে শেষ করতে পারোনি, এবং যখন সেই পার্টটিও শেষ হয়ে যাবে তারপরে তোমাকে তোমার সিলেবাসের সেই পার্টটি পড়তে হবে যা তোমার জন্য গুরুত্বপূর্ণ নয়। এর সুবিধা এটাই হবে, যখন সেই পার্ট থেকে তোমার একটি প্রশ্ন আসবে তখন তুমি বুঝতে পারবে যে এই প্রশ্নটি কোন টপিক থেকে এসেছে এবং এতে কি লিখতে হবে। তুমি যখন এই প্ল্যান অনুযায়ী একটানা 4 দিন পড়াশোনা করবে তখন দেখবে তোমার সিলেবাসের 60 থেকে 70% পার্ট কমপ্লিট হয়ে গেছে। এবার সময় এসেছে সেগুলি সঠিকভাবে রিভাইজ করার। এর জন্য তোমাকে পঞ্চম এবং ষষ্ঠ দিন ব্যবহার করতে হবে। তো তুমি শুধুমাত্র এই গত 4 দিনেই তোমার সিলেবাসের প্রায় 60 থেকে 70% কভার করেছো। এবার সঠিকভাবে রিভাইজ করতে হবে, কারণ তুমি যতক্ষণ এটি রিভাইজ না করবে তাতে যত ভালোভাবেই পড়াশোনা করো না কেন কোনো ফলাফল পাবে না, কারণ পরীক্ষায় শুধুমাত্র সেই পড়াটাই কাজে লাগে যা পরীক্ষার দিন তোমার ভালোভাবে মনে থাকে। সেজন্য পঞ্চম ও ষষ্ঠ দিনে তুমি এখনো পর্যন্ত যা কিছু পড়েছো অন্তত দুবার তা সঠিকভাবে রিভাইজ করতে হবে, মাত্র 2 দিনের মধ্যে, যাতে এটি সরাসরি তোমার মনের মধ্যে প্রিন্ট হয়ে যায় এবং তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমার পরীক্ষার খাতায় এটি সঠিকভাবে লিখতে পারো। এখন তোমার পরীক্ষার জন্য মাত্র 1 দিন বাকি এবং এটি সপ্তম দিন। এই গত 6 দিনে তুমি তোমার সিলেবাস অ্যানালাইজ করে নিয়েছো, ভালোভাবে পড়েছো এবং রিভাইজও করেছো। এখন এইসব প্রয়োগ করার পালা, অর্থাৎ প্র্যাকটিসের। তাই এর জন্য তোমাকে সপ্তম দিনটি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য দিতে হবে। এর জন্য তোমাকে একটি মডেল পেপার নিতে হবে এবং একটি জলের বোতল নিয়ে তোমার স্টাডি টেবিলে বসতে হবে এবং তোমাকে এই মডেল পেপারটি 3 ঘন্টা 15 মিনিট পর্যন্ত এমনভাবে সমাধান করতে হবে যেন তোমার পরীক্ষা চলছে। এভাবে পেপার সলভ করার মাধ্যমে তুমি আসলে এটা বুঝতে পারবে যে পরীক্ষার পেপার সলভ করতে তোমার কতটা সময় লাগছে এবং এইভাবে তোমার কমপক্ষে 2টি মডেল পেপার সমাধান করতে হবে। এবং এরপরেও যদি তোমার হাতে সময় থাকে তবে সেই সময়ে তোমাকে পরীক্ষার টেনশন থেকে মুক্ত হয়ে হালকা করে আনন্দ করতে হবে যাতে তুমি এনার্জেটিক অনুভব করতে পারো, এবং তারপরে রাতে ভালো করে ঘুমাবে কমপক্ষে 8 ঘন্টা, যাতে তুমি যা কিছু পড়েছো তা পরীক্ষার সময় ভালোভাবে মনে রাখতে পারো। তো তুমি যদি এইভাবে এই 7 দিনের সুপারফাস্ট স্টাডি চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে পারো তাহলে বুঝে নিও তুমি পরীক্ষার পেপার পুরো ফাটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। যদিও আমরা মাত্র 7 দিনের জন্য প্রস্তুত নিয়েছি, কিন্তু এই 7 দিনে আমরা গুরুত্ব সহকারে এবং সম্পূর্ণ পরিকল্পনার সাথে প্রস্তুতি নিয়েছি। আমরা প্রতিটি কাজ ধাপে ধাপে সম্পন্ন করেছি এবং যে ব্যক্তি পূর্ণ পরিকল্পনা নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত থাকে তাকে যুদ্ধে পরাজিত করা প্রায় অসম্ভব। তাই তুমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিতে প্রস্তুত থেকো আর কমেন্টে জানিও তুমি রেডি তো। তাহলে দেখা হচ্ছে পরের এক ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।